এই দেশে ইনসার্জেন্সি হতে পারে, আপনি ঠেকান ইনসার্জেন্সি পারলে, আপনি পারবেন ঠেকাতে ইনসার্জেন্সি? আপনি যে ব্রিজ করেছেন ত্রিপুরার উপরে, ওই যে ওই ব্রিজ দিয়ে কতক্ষণ লাগবে আসতে? দেখেন ইউনূস সাহেব তো বলেছেন যে মাই এমপ্লয়ার্স আর দিস 5 or 6 সমন্বয়ক or 50 সমন্বয়ক। উনি তো বলেন নাই যে 18 কোটি লোককে আমি রিপ্রেজেন্ট করছি। আমাদেরকে এই কারণেই আমি বিএনপি কে সাপোর্ট করছি। ওরা 6 মাসের মধ্যে ইলেকশন চায়, আমি বলি আপনারা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করেন, দেশ আর রাষ্ট্র বাঁচতে হবে। লেট এন ইলেক্টেড গভর্নমেন্ট ডু, জনগণের ইসে তারা যা ইচ্ছা করুক। আমি তো আমার ফার্স্ট রাউন্ডে বলেছি যে ওদের একটা মেন্টাল কন্ডিশনের টেস্ট করা দরকার। প্লিজ সেন্ড দেম টু ইউনাইটেড বা কোথাও, ওখানে ভালো এমআরআই মেশিন আছে, ভালো সিটি স্ক্যান আছে, ওগুলি করান, দেখেন যে ওরা কি করছে। ওরা জানেই না, ওরা জানেই না যে ওরা কি করছে। যখন যার মুখে যা আসে সে সেটা বলছে। আপনি আমাকে বলেন নির্বাচন দিচ্ছে না কেন? ওরা যদি না জানে, না কিছু করতে পারে, যদি সংস্কারও ঠিক মতো করতে না পারে, তাহলে নির্বাচন নিয়ে কেন ঘুরপাক খাচ্ছে? আমি তো এই কারণে বিএনপি কে সাপোর্ট করি যে নির্বাচন বিএনপি 6 মাসে চাচ্ছে, আমি বলি 3 মাস মধ্যে নির্বাচন নাও। ওই ওল্ড ইস্যু করো বাবা, নির্বাচন দেশকে আর রাষ্ট্রকে বাঁচাও। আগে আগে এরা কেয়ারটেকার হিসাবে, ইন্টারিম হিসাবে নির্বাচন দিয়ে দেখ। 3 মাসের মাথায় আপনি নির্বাচন করে নেন বাবা, রাষ্ট্রকে বাঁচাতে হবে, নাহলে এই রাষ্ট্র টিকাতে পারবেন না। বাংলাদেশ বলে কোনো জিনিস থাকবে না যদি এরকম হয়। See, you have to understand certain things. আপনার about 20 to 25% লোক, তারা রাইটলি or wrongly তারা আওয়ামী লীগের সাপোর্টার্স, রাইটলি or wrongly, ঠিক আছে? তারা সাপোর্ট করে, তারা বঙ্গবন্ধুকে সাপোর্ট করে। এই লোকগুলি তো আছে দেশের মধ্যে। শেখ হাসিনা তো আপনার আমাদের বর্ডারেই বসে আছে। বর্ডার বলতে আমি বলি দিল্লিতে, বাট দিল্লি মিনস দ্যাট শি ক্যান ফ্লাই ইন 2 ঘন্টা, পরে 2 ঘন্টায় ত্রিপুরা। সে যদি ইচ্ছা করে এই দেশে ইনসার্জেন্সি হতে পারে, আপনি ঠেকান ইনসার্জেন্সি পারলে, আপনি পারবেন ঠেকাতে ইনসার্জেন্সি? আপনি যে ব্রিজ করেছেন ত্রিপুরার উপরে, ওই যে ওই ব্রিজ দিয়ে কতক্ষণ লাগবে আসতে? আপনি ঠেকাতে পারবেন ওদেরকে? আপনি তো ওদেরকে দিয়ে দিয়েছেন ওই যে রামগড়ের ওইখানে যে জায়গাটা আছে, আপনি তো দিয়েছেন মিরেশ্বরাই। দেখেন কাম দেয়ার, হোয়াট ইজ দ্য প্রবলেম? দেখেন আমরা কত দুর্বল সরকার। আপনি আজ পর্যন্ত কি একটাও স্টেটমেন্ট দেখেছেন ফরেন মিনিস্ট্রির বা ইউনূস সাহেবের যে উই ওয়ান্ট টু রিনেগোশিয়েট অল দি এগ্রিমেন্টস? আপনি কি দেখেছেন যে এমওইউস আর এগ্রিমেন্টস যেগুলি ইন্ডিয়ার সাথে হয়েছে এইগুলি পাবলিকলি প্রকাশ করা হয়েছে? করে নাই তো। হাসিনা কি দোষ করেছে? হাসিনাও প্রকাশ করে নাই। এই সরকার 5 মাস হয়ে গেল আমাদেরকে জানায় নাই যে কয়টা এগ্রিমেন্টস আছে, কি কি নিয়ে এগ্রিমেন্টস হয়েছে, এমওইউস হয়েছে। দে আর অলসো কিপিং ইট আ সিক্রেট। তাহলে সরকার কি দিল্লির থেকে চলছে? সরকার কি দিল্লি চালাচ্ছে? আপনাদের এই ক্ষমতা তো নাই যে আপনি এগুলি দেখান। আর ডিমান্ড করেছে যখন হাসিনা ক্ষমতায় ছিলেন যে আমাদেরকে দেখান, আপনি পার্লামেন্টে প্লেস করেন, এইগুলি তো বলেছে। আজকে কেন চুপ? আজকে তো আর বলছে না জামাত ইসলামী যে ইন্ডিয়ার সাথে যেসব এমওইউস হয়েছে, আজকে বিএনপিও বলছে না যে আপনি এগুলি পাবলিক করেন, আমরা দেখতে চাই যে কি হয়েছে। সরকারও বলছে না। সুসি, এই যে মানে ফগ মিস্ট ক্রিয়েট করে রেখেছেন আপনি, আপনি কার পক্ষে কাজ করছেন? দেখেন ইউনূস সাহেব তো বলেছেন যে মাই এমপ্লয়ার্স আর দিস 5 or 6 সমন্বয়ক or 50 সমন্বয়ক। উনি তো বলেন নাই যে 18 কোটি লোককে আমি রিপ্রেজেন্ট করছি। দে আর মাই এমপ্লয়ার্স। জনতা যে বিপ্লব করেছে,
তারা আমাকে এমপ্লয় করেছে, এই কথা আজ পর্যন্ত বলেন নাই উনি। আপনার কাছে কি মনে হয় যে এই যে বয়সসীমা ন্যূনতম রাখলো এখানে ছাত্রদের জন্য একটা সুযোগ রেখে দিল ছাত্ররা নির্বাচন করার জন্য, ন্যূনতম বয়সসীমা যে 21 করলো, মানে সুপারিশ করলো আর কি? আচ্ছা, ছাত্রদের যদি সাহস থাকে করুক নির্বাচন, তারা এটা পারলে 12 বছর করে দেখ না, আমার কিছু আসে যায় না। 12 বছরের স্কুলের ছাত্ররাও করুক, প্রাইমারি স্কুলের ছাত্ররাও করুক ইলেকশন, সো হোয়াট, সো হোয়াট। কোশ্চেন ইজ, হ্যাভ ইউ টেকেন দ্য স্টেট সিরিয়াসলি? আপনি কি রাষ্ট্রকে ভালোবাসেন? আপনি রাষ্ট্রকে কি সম্মান করেন? আপনি কি 18 লোককে সম্মান করেন? করেন না, আপনি করছেন না। যদি করতেন, আর ও মা গো মা, কি কথা শুনি আমি আর দেখি যে ইউনূস সাহেব একদম হাড় ভাঙ্গা জবাব দিয়েছেন। জবাব দিস না, তুই আগে আমাদেরকে এগ্রিমেন্ট দা, এমওইউস গুলি পাবলিক করো, where are those MOUs এগিয়ে, ও তারপরে আমরা দেখব negotiate these agreements and MOUs, or we will tear them and throw this in the bin. এই সাহসও তো নাই আপনার। তো আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? আপনার এই দেশে এই মুহূর্তে 90% পাবলিক অ্যান্টি ইন্ডিয়া হয়ে বসে আছে, অ্যান্টি ইন্ডিয়া হয়ে বসে আছে। ইন্ডিয়ার পক্ষে কথা বললে আপনাকে দেবে মাইর, একদম রাস্তায় ইউল বি ম্যান হ্যান্ডেল। এই হচ্ছে পরিস্থিতি। আজ জনগণ ইন্ডিয়ান পণ্য কিনতে চায় না, আজকেও এই পরিস্থিতি আছে। আমার কথা হচ্ছে যে একটু বের করেন, এগুলি দেখি না আমরা দেখি। আমাদের কর্নেল সাহেব আছেন, উনি দেখুন, আমাদের ব্যারিস্টার সারওয়ার সাহেব আছেন। আচ্ছা, মহসিন রশিদকে নাই দেখালেন, দেখায়েন না, বাট সারওয়ার সাহেবকে দেখান। উনি তো, সারওয়ার সাহেব তো একটি আপনার ব্যক্তিত্ব, কি বলে ওইটাকে, টক শো ব্যক্তিত্ব, ওনাকে দেখান। আমাদের কর্নেল সাহেব একটি টক শো ব্যক্তিত্ব, দেখান না ওদেরকে। আমি তো আর টক শো ব্যক্তিত্ব না, আমি দু একজন জোর করে নিয়ে যাই, কিন্তু কোয়েশ্চেন ইজ প্লিজ শো দেম, ওদেরকে দেখান না আরো যে টক শো ব্যক্তিত্ব আছে। তো আমাদেরকে, আমরা কে চালাচ্ছে সরকার, বা কার পক্ষে সরকার চলছে? এন্ড ইট ইজ গোয়িং টু বি কম্পাউন্ডেড when Trump takes over. ট্রাম্প টেক ওভার করার পরে it will be compounded, because ইউনূস সাহেবকে তো আসার 3-4 মাস আগে the special agents had sounded him out যে আপনি বাংলাদেশ যাবেন এবং ওইখানে সরকার পরিচালনা করবেন। উনি বলেছেন হ্যাঁ ঠিক আছে করব, ওনারও একটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে করুক। কিন্তু উনি তো ফেল করছেন। যদি ফেল করেন তাহলে ওয়েস্টার্ন ডেমোক্রেসিজ, ওয়েস্টার্ন কালচার, ডেমোক্রেটিক কালচার অনুযায়ী আপনি বলেন ভাই আমি চললাম, আমি পারছি না, অথবা আপনি বলেন বিএনপির ডিমান্ড মেনে আমি ইলেকশন, বিকজ কাউকে তো রাষ্ট্রকে ডিফেন্ড করতে হবে, রাষ্ট্রকে টিকায় রাখতে হবে, কাউকে তো সরকার চালাতে হবে। আপনি তো ফেল করেছেন, আপনি টোটালি ফেল করেছেন। আপনি আপনার এই সমন্বয়কদেরকে নিয়ে, আচ্ছা আরেকটা কথা বলে যাই, ইউ নো হোয়াট দিস সমন্বয়কস আর ডুইং? I have got information যেখান থেকে পাই, আই এম শিওর সার্ভার অলসো হ্যাজ দিস ইনফরমেশন, আমি যেটা বলবো, দে আর সেন্ডিং মানি, হুন্ডি করে এরা টাকা পাঠাচ্ছে, কেউ দুবাইতে পাঠাচ্ছে, কেউ কাতারে পাঠাচ্ছে, এবং এই ধরনের ইনফরমেশন ব্যারিস্টার সার্ভার সাহেবের কাছেও আছে। if you ask, ব্যারিস্টার সার্ভার will give you the bank account numbers, the name of the bank, এবং সব দিয়ে দেবে উনি, বিকজ আমি জানি যে ওনার কাছে আছে এগুলি, আমার কাছেও আছে। তো কি হচ্ছে দেশে, কি কোনো চেঞ্জ হয়েছে? ওরাও পাচার করেছে টাকা, এখনো টাকা পাচার হচ্ছে, আর মূর্খরা বলছে যে 5 মাসে অ্যাটলিস্ট একটা জিনিস তো হয়েছে, কোনো টাকাই পাচার হয়নি এই দেশ থেকে। মূর্খ, এডুকেটেড মূর্খ আছে আমাদের, কিন্তু আমাদের মূর্খ ডোন্ট, রিক্সাওয়ালা তো তাও ইজ বেটার, আমাদের যে এডুকেটেড মূর্খরা আছে তারা এইসব কথা বলে। হাসিনা, দ্য সিচুয়েশন ইজ ভেরি ব্যাড,
আমরা যদি এই গভর্নমেন্টের জায়গায় যদি কোনো রিভলিউশনারি ইন্টারিম প্রভিশনাল কনস্টিটিউশন করে যদি নতুন সরকার না আসে, তাহলে কিন্তু আমরা উই আর গোয়িং ডাউনহিল, আমরা নিচের দিকে নামছি। এটা যত কথাই বলেন আপনি, যত কথাই বলেন, দিস ইজ দি রিয়ালিটি। সো আমাদেরকে এই কারণেই আমি বিএনপি কে সাপোর্ট করছি। ওরা 6 মাসের মধ্যে ইলেকশন চায়, আমি বলি আপনারা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করেন, দেশ আর রাষ্ট্র বাঁচতে হবে। লেট এন ইলেক্টেড গভর্নমেন্ট ডু, জনগণের ইসে তারা যা ইচ্ছা করুক গিয়ে। যদিও আমি জানি যে বিএনপি হ্যাজ নো ভিশন, বিএনপির একটা নেতারও কিন্তু কোনো ভিশন নাই, বাট তারপরে আমি চাই যে এই সরকার বিদায় নেই, কিছু তো কাজ করতে পারবে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে। সরকার আজকে যদি আমার কর্নেল সাহেব যদি ধরেন সরকার প্রধান হতেন বা ব্যারিস্টার সারওয়ার সাহেব হতেন, ওনারা কি করতেন? ফর দ্যাট ম্যাটার হাসিনা, তুমিও যদি হতা, ও তোমার একটা সমস্যা আছে তোমার নাম নিয়ে, এনিওয়ে যদি এরা দুইজন যদি হতো তাহলে তাহলে কি হতো? তারা করতো কি, সচিবালয় যেত, গিয়ে ফরেন মিনিস্ট্রিতে যেত, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যেত, সবখানে গিয়ে ওদেরকে মোটিভেট করতো। ওই যে আগের ভাই বলে গেলেন না যে সব লোক তো লোক খারাপ হয় না, লোককে বোঝালে লোক বোঝে। এনারা গিয়ে, ইভেন তুমি হাসিনা, তোমরা গিয়ে সচিবালয়ে মোটিভেট করতা। আমার ইউনুস তো শুধু, হ্যাজ হি গন টু ফরেন অফিস ইউনুস? নো, নট ফর আ সেকেন্ড। উনি বাংলাদেশ সচিবালয়ে গেছেন একদিন ওনার একটা কাউন্সিল মিটিং করার জন্য। উনি কোনো ব্যুরোক্রেটদের সাথে বসেন নাই। কিভাবে ঠিক হবে? ইউ টেল মি। পুলিশে আমার জেনারেল সাহেব, জেনারেল সাহেব, আপনার ওই জেনারেল সাহেবের নাম কি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? কি নাম? জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি তো পুলিশের দায়িত্বে। উনি কি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসে গেছেন, মোটিভেট করেছেন? ওইখানে গেলে সব ওসি থানার লোকজন সবাই থাকতো, ওদেরকে মোটিভেট করতেন। এরকম যত চিটাগং মেট্রোপলিটন কমিশনার ওই সবখানে, রাজশাহী টাজশাহী সবখানে গিয়ে উনি করেছেন? নো, দে আর অনলি, this NGO government is only enjoying their protocol এনজয় করছে। পতাকা, গাড়ির সামনে পতাকা, পুলিশ